ভিডিও শুরু করার পূর্বে আমি তোমাদেরকে একটা কোশ্চেন করব। তোমাদের শৈশবকালটা কেমন গেল? আশা করি ভালোই গেল। তাহলে আজকে যে খেলাটা খেলবো সেটা আশা করি তোমরা খেলেছো। অনেকে বলে খাতগুটি, অনেকে বলে বগার কোট। তো যদি তোমরা খেলে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি তোমরা খেলে না থাকো, প্রথমবার ভিডিওটা দেখছো, সেক্ষেত্রে তোমরা নিয়মটা দেখে তোমাদের বন্ধুদের সাথে তোমরা নিজেরাই খেলতে পারবে। তো আমরা এখন ভিডিওটা শুরু করি, তোমরা মজা নিতে থাকো এবং নতুন হয়ে থাকলে এই চ্যানেলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যাবেন। আর আমরা ভিডিও চলাকালীন মাঝে মাঝে কিছু গল্প করব, যা আমরা শৈশবকালে কাটিয়েছি, এই সমস্ত জায়গায় আমরা কাটিয়েছি দিন। তো জায়গাটা কেমন কমেন্ট করে বলবে। আর এখন আমরা ভিডিওটা শুরু করব, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো বিনা স্কিপ করে। ওকে, আমাদের ফার্স্ট রাউন্ড শেষ, এখন সেকেন্ড রাউন্ড এরা খেলবে। ওকে, তোমরা টাইমার স্টার্ট করে খেলা শুরু করে দাও। হ্যাঁ, ওকে, টাইমার স্টার্ট হয়ে গেল, খেলা শুরু কর। তো যেহেতু আমরা বলেছি ভিডিওর মাঝে মাঝে আমরা স্টোরি বলবো, সেই জন্য এখন আমরা স্টোরি বলবো, মাঝে মাঝে যে খেলার নিয়ম সেটাও আমরা ডিসকাস করব। তো আমি এখন ভয়েস ওভার করছি, যে রিয়েল ভয়েস সেটাও মাঝে মাঝে আমরা চালু করব। তোমরা শুনতে পারবে ইজিলি, কোনো রকম নিয়ম বুঝতে অসুবিধা হবে না। তো আমরা যখন ছোটোবেলা ছিলাম বা ছোট ছিলাম, তখন এই সমস্ত জায়গায় আমরা আসতাম গরু নিয়ে বা খেলতে। এখন অনেকে যায়, তবে যারা আর্মিতে জয়েন হবে তো তারা এখানে রানের প্র্যাকটিস করার জন্য এখানে আসে। অনেকে আমাকে কোশ্চেন করতে পারো এত সুন্দর জায়গা কোথায় আছে। একটাই, ফার্স্টে একটা পেলি, আর তুই একটা পেলি। তো বলে রাখি, এটা হলো আসামের কার্বি আলং ডিস্ট্রিক্টে রয়েছে। আমি তো এখানে থাকি না বর্তমানে, আমি এখন থাকি ওয়েস্ট বেঙ্গলে। তো জায়গাটা খুবই সুন্দর। আমরা যখন ছোট ছিলাম তখন আমার মা বলতো যে তোরা কি চিড়া খাবি? তো আমরা ইজিলি বলতাম হ্যাঁ চিড়া খাবো। তখন মা বলতো তোরা যদি চিড়া খাবি তাহলে একটা কাজ কর, কালকে সকালে গিয়ে ওইখানে যে ধান গাছগুলো আছে ওখানে যা, কালকে ধান নিয়েছে, ওখানে ধানের শিশি পড়ে আছে, যেগুলো পড়ে আছে সেগুলো খুঁজে খুঁজে বা টুকে টুকে নিয়ে যদি আনতে পারিস তাহলে সেগুলো দিয়ে চিড়া বানিয়ে দেব, এভাবে বলতো। তাই আমরা চিড়া খাওয়ার এত ইচ্ছা ছিল যে আমরা চলে যেতাম সকাল সকাল। খুবই আনন্দ ফিল হতো। সবাই মিলে একটা দল, একটা টিম বানিয়ে আমরা যেতাম সে ধান ক্ষেতগুলোতে। আবার বলতো তোরা কি মুড়ি খাবি? আমরা আবার উৎসাহ নিয়ে সবাই মিলে বলতাম হ্যাঁ আমরা মুড়ি খাবো। তখন বলতো তাহলে ওই ক্ষেতগুলোতে যা, তোদের মনে আর ঘর কেনা হবে না। হ্যাঁ, ধানের শিশি খুঁজে নিয়ে আয়। আবার আমরা যেতাম ধানের শিশি খুঁজতাম, এই সকালে যেতাম, দুপুরে আসতাম, কখনো বিকালে আসতাম। এখনো রাউন্ডে চলতেছে। খাওয়া দাওয়ার কোনো ঠিক থাকতো না, কারণ তখনকার আমাদের মধ্যে ওদের একটা রাউন্ড চলতে থাকুক, আমরা মানে একবার কি ভিউটা বলবো দেখা দিই, উৎসাহ এখানে থাকতো কেমন ভিউটা দেখো, যে হ্যাঁ খুব সুন্দর ভিউ। আজকে আমরা অনেক ধানের শিশি নিয়ে যাব, আমরা আর আসবো না, অনেক মুড়ি হবে, অনেক কতগুলা? চিরা হবে, আচ্ছা, আমরা বসে বসে খাবো, এ ধরনের একটা আগ্রহ নিয়ে যেতাম। সেই দিনগুলো আজ আমরা অনেকটাই মিস করি। আমরা এখন বড় হয়ে গেছি, কাঁধে রয়েছে কেরিয়ারের একটা বোঝা। ওকে, আর মাত্র 4 মিনিট, দুইটা। সবার কাছে আমরা হয়ে গেছি এক ধরনের গাধা, এক নাই, ধরনের গাধা নয়, সত্যিকারের গাধা। এই জীবনের চলার পথে আমরা অনেককে হারিয়েছি। নাই। আমরা যৌবনকাল, শৈশবকাল, সেই ছোটোবেলার যে মুহূর্তগুলো, খেলার মুহূর্তগুলো, যে ছোটোবেলার খেলার একটা। বন্ধুগুলো, সঙ্গীগুলো, সবাইকে হারিয়েছি। শুধু রয়ে গেছে স্মৃতি, শুধু রয়ে গেছে সে কাঁধে রাখা কেরিয়ারের ভালো তো। বোঝা। আজ আমাদেরকে যেদিকে যায় না কেন, একটা। ও, ও ভাই, অনেকগুলো পাইলো। হ্যাঁ, চাল তুই। নাই। আমাদেরকে শুনতে হয় কত টাকা কামাই করিস, সংসার চালাতে পারবি তো। নাই, শুধু ওই চালবে, যেহেতু ওর ঘরে গুটি নাই, ও চালতে পারবে না।
শুধু ওর ঘরের গুটিই ও চালাতে পারবে। তো এখন একটা যেহেতু গেল ওর ঘরে, সেজন্য শুধু একটাই গুটি চালাতে পারবে। ওকে, একটা যেহেতু গুটি আছে সব উঠা নিবে, ওই গুটিটা এখন গুনে নাও এবং জায়গা মতন ঘরে ঘরে রেখে দাও 5টা করে। তোর দ্বারা কিছু হবে না, তুই পরিবারের নামে একটা কলঙ্ক। এই ধরনের আমাদের কথা শুনতে হয়। তো আমরা শুনি, তোমরাও শুনো সবার। ওকে, কোনটা আদি হবে? একটা আদি কেনা হয়নি, তাই তো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ শুরু। হ্যাঁ শুরু। জীবন কাহিনী একই রকম, এর মাঝেই আমরা আদিতে তো দুইজনেই গুটি রাখতে পারবে, শুধু নিতে পারবে না। আর যদি কেনা হতো তাহলে শুধু একজন রাখতে পারবে। তোমাদেরকে কিছু ছোটোবেলার স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য আমরা এই ধরনের ভিডিও বানাই। ওকে, পেয়ে গেল। আর একটা পাবি। হ্যাঁ, যা তোমরা দেখে নিজেদের মধ্যে একটা আনন্দের, একটা যে ছোটোবেলার যা আনন্দের মুহূর্তগুলো কাটিয়েছো, সেটা একটা মনে একটা করার পাইছে। একটা আমাদের প্রচেষ্টা চলছে, যা এখন এই খেলাগুলো কোথাও দেখা যায় না, সচরাচর দেখা যায় না। এখন সবাই মোবাইলে ব্যস্ত হয়ে গেছে। আমরা তুলে ধরার চেষ্টা করছি সেই পুরনো খেলাগুলো, যা এখন বিলুপ্ত হয়েই যাচ্ছে বা হতে চলেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য আমি ওয়েস্ট বেঙ্গল থেকে আসামে আসলাম। এই খেলা অনেকে খেলেছে, যারা যারা খেলছে তারা অবশ্যই দেখে বুঝতে পারবে তারা ছোটবেলায় খেলেছে। তো তোমরা যদি খেলে থাকো ভিডিওটাকে লাইক করবে আর কমেন্ট করবে এরপরে কি ধরনের ভিডিও পেতে চাও সেই জন্য। ওকে, তুই পাবি না একটাও। আর মাত্র কিছু সেকেন্ড আছে, 48 সেকেন্ড। একটা। তোমরা তোমাদের ছোটোকালের মুহূর্তগুলোকে আমাদের কমেন্ট বক্সে গিয়ে লিখো। আমরা চেষ্টা করব সেমভাবে খেলা দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের পুরনো মেমোরিজগুলো বা স্মৃতিগুলো তাজা করার চেষ্টা করব। আমরা যে গল্প বলছি সেগুলো শুধু একটার জন্যই বলছি বা একটা জিনিস বোঝানোর জন্য বলছি, সেটা হচ্ছে তোমাদের পুরনো স্মৃতিগুলো। আর পুরনো স্মৃতি কেউ ভুলতে পারে না, ভেতর থেকে একটা মানুষকে কুড়ে কুড়ে খায়। তাই আমাদের প্রচেষ্টা চলছে সেই পুরনো স্মৃতিগুলো তাজা করার। আর এখনকার যে নিউ জেনারেশন রয়েছে তাদেরকে দেখানো যে আমরা ছোটোবেলায় কী কী খেলতাম। আমরা মোবাইলে টাইম পাস করতাম না, ফ্রি ফায়ার, পাবজি। ওকে, আমাদের টাইমার শেষ। এখানে আবার উল্টো গিনতি শুরু হয়ে গেছে। তো এখানে খেলে কেমন লাগলো? এখন গুটিগুলা গুনো, যার কাছে বেশি থাকবে সে জিতবে। না, ফ্রি ফায়ার, পাবজি অ্যান্ড আদার গেম খেলে। তো তাই তোমাদের ছোটোবেলার মেমোরিজগুলো আমাদেরকে কমেন্ট করে শেয়ার করো এবং আমরা চেষ্টা করব ভিডিও বানিয়ে সেগুলো তোমাদের সামনে প্রদর্শন করার। থ্যাংক ইউ। 8টা করে একজনের ভাগে পড়ছে। ওকে, সবগুলো উঠে নেয়, এবার গুণ কার ভাগে বেশি পড়লো গুণ। মানে 8টা আছে, তারপরে টোটাল এখানে 5টা ঘর আছে একজনের ভাগে এবং একটা ঘরে 5টা গুটি। যদি 5টা ঘরে টোটাল কে 23টা পেয়েছে? 23। ওকে, একজন জিতে গেল। কে জিতলো? ওকে, এ চলে যাবে সেকেন্ড রাউন্ডের জন্য। একজন হেরে গেল। কেমন লাগতেছে হেরে? হেরে ভালো লাগতেছে। জিতে গেছে, আমার ভালো লাগতেছে। মানে কি খেলাটা বহুত টাইম লাগে, মানে 1-1.5 ঘন্টা বহুত টাইম লাগে। আমার শর্টলি মানে খেলাটা হয়ে গেছে আমগো 7 মিনিটের মাঝে। এখন আমি জিতছি, এই হাইরা গেছে, আমি বহুত খুশি। আচ্ছা, ভালোভাবে খেলে তো 1-1.5 ঘন্টা ইজিলি চলে যায়। হ্যাঁ, চলে যায়। ওকে, আমরা এখানে ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যাবেন। থ্যাংক ইউ।